হ্যালো পৃথিবীবাসী, মারাত্মক রাশের মধ্যে কিছুক্ষণ আগে নীলচক্র সিনেমাটা দেখে আসলাম। আমরা একেবারে শেষ মুহূর্তে গিয়ে হলে উপস্থিত হয়েছিলাম। মাঝখানে কিছু টেকনিক্যাল কারণে আমাদের হলে ঢুকতেও টাইম লেগেছিল। যাই হোক, সেই বিষয়ে না আসি। কথা হচ্ছে গিয়ে কেমন ছিল নীলচক্র সিনেমাটি। মারাত্মক একটি সামাজিক অবক্ষয়ের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। নীল ছবি কথাটির সাথে তো আমরা ভালোভাবেই পরিচিত, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার নিছক কিছু ডোপামিনের নিঃসরণের জন্য আপনারা যেই স্ক্যান্ডালটি দেখে থাকেন সেই জিনিসটি একজন ভিকটিমের পরিবার এবং সমাজ জীবনে কতটা বাজে প্রভাব ফেলতে পারে? ভিকটিম সামাজিক গ্লানি এবং বিভিন্ন টিপ্পণীর রোষানলে পড়তে পড়তে একসময় তার হয়তো জীবনটাই শেষ করে দেন। এরকম একটা গল্পের পটভূমিকায় নির্মিত হয়েছে নীলচক্র সিনেমাটি। আরিফিন শুভ এই সিনেমাতে একজন ডিটেকটিভ পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন। একজন পুলিশ অফিসারের চরিত্রে কিন্তু ওনাকে বেশ মানিয়ে যায়। নীলচক্রতে উনি খুবই সাবলীল অভিনয় করেছিলেন। আরিফিন শুভ কিন্তু আগে খুব বাজে বাজে কিছু ওভার অ্যাক্টিং করতেন, সেটা দেখতে কিন্তু খুবই বিরক্ত লাগতো কিছু কিছু জায়গায়। বাট এই সিনেমাটিতে আমি অবশ্যই বলবো উনি এই ধরনের কোনো কাজ করেন নাই, খুব ভালো ছিল। মুজিব একটি গল্পের রূপকার, ওনার অভিনয়ে কিন্তু ভালোই স্ট্রেংথ এনে দিয়েছে। দ্য গ্ল্যামারাস মন্দিরা চক্রবর্তীর অভিনয়ের কিছু কিছু জায়গায় একটু দোষ ত্রুটি খুঁজে বের করা যায়, বাট আবার কিছু কিছু জায়গায় উনি বেশ ভালোভাবে উতরে গিয়েছিলেন। তো ওভারঅল ওনার অভিনয় অ্যাভারেজ বলা যায়। এছাড়া পার্শ্ব চরিত্রগুলোর মধ্যে একটা ছাপড়ির চরিত্রে অভিনয় করা মাসুম রেজওয়ানের অভিনয় আমার কাছে ঠিকঠাক লেগেছিল। এর সাথে প্রিয়ন্তী উর্বিকেও পর্দায় বেশ ভালোভাবেই মানিয়ে গিয়েছিল। তবে মনোয়ারা বেগমের মতো একটা শক্তিমান অভিনেত্রীকে এত কম স্ক্রিন টাইম দিল, এটা মানা গেল না। ওনাকে দিয়ে কিন্তু আরো কিছু কাজ করিয়ে নেওয়া যেত। যাই হোক, এরকম পরতে পরতে কিছু গল্পের বর্ণনায় ভুল আছে, এগুলো নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলছি। নীলচক্র খুবই সামাজিক একটা গল্প ছিল, খুবই চমৎকার একটি গল্প ছিল, সামাজিক চমৎকার একটি মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছিল নীলচক্র সিনেমাটিতে। কিন্তু গল্পের বুননটা মোটেও ঠিকঠাক ছিল না। কালার গ্রেডিং একেবারেই অ্যাভারেজ লেভেলের লেগেছিল আমার চোখে অ্যাকচুয়ালি। সিকোয়েন্স গুলো একটার পর একটা যখন চেঞ্জ হয়, সেই ট্রানজিশনটা মোটেও স্মুথ হয়নি। সিকোয়েন্স গুলো দর্শকের সাথে অনেক জায়গায় কানেক্টই করতে পারেনি। আমি একটি চমৎকার ইনভেস্টিগেটিভ থ্রিলার আশা করছিলাম, কিন্তু বিধি বাম। খুবই স্লো পেসে পুরো সিনেমাটা শেষ হয়েছে। থ্রিলারের ছিটে ফোটাও আসলে লাগেনি। একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে আমাদের খুব পছন্দের একজন চরিত্রের আগমন লাভ করে, সেখানে গল্প হালকা একটা টুইস্ট থাকে, ওই টুইস্ট দিয়ে ক্লাইম্যাক্স শুরু হতে না হতেই আবার শেষ হয়ে যায়, আর কোনো রকম ভাবে গল্পটি শেষ হয়। এই জায়গাটা আমি খুবই আশাহত হয়েছিলাম। ভালো একটা গল্প থাকা সত্ত্বেও দুর্বল স্টোরি টেলিং এর কারণে গল্পটা নেমে যায়। সবচেয়ে বেশি বিরক্তিকর লেগেছিল আমার কাছে খুবই দুর্বল সাউন্ড ডিজাইন এবং বিজিএম স্কোর। খুবই অ্যামেচার লেভেলের লেগেছিল কাজটা আমার কাছে। ভালোই লাগেনি, অ্যাকচুয়ালি ভালোই লাগেনি। আমার আশেপাশে যারা ছিলেন তারা তো বলছিলেনই যে এটা কি ধরনের সাউন্ড, বা এই জায়গাটা কেন যে ওনারা একটা ভালো গল্পরে এরকম বাজে একটা ফিনিশিং দিল। যে অলংকারগুলো একটু ঠিকভাবে প্লেস করতে পারলেই কিন্তু ছবিটা ভালো একটা ছবি হিসেবে আমি বলতে পারতাম। যাই হোক, এখানে শেষ করতে হচ্ছে, এর বেশি কিছু আর বলতে চাইছি না। শুধুমাত্র খুবই চমৎকার সামাজিক অবক্ষয়, সামাজিক মেসেজের কারণে, এই সুন্দর একটা গল্পের কারণে আমি এই সিনেমাটাকে দিতে চাই 2.5 আউট অফ 5 স্টার। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা সিনেমাটা দেখেছেন বা দেখতে যাবেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুভূতিটাও আমার সাথে একটু মিলিয়ে নেই। আর যারা মুভি রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, মুভি রিলেটেড এরকম আরো কন্টেন্ট পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। দ্য জে নাইম শো পেজটাকেও ফলো দিয়ে দিতে ভুলবেন না। অতি শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি জে নাইম চৌধুরী, আস্তালা ভিস্তালা।